আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। অনেকদিন যাবৎ একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। প্রশ্নটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো প্রিয় নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে কিভাবে শহীদ করা হলো? কেন ওই সময় কি মুসলমান ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোকে সহযোগিতা করার জন্য কেন মুসলমানরা এগিয়ে আসলো না? ওই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে পেয়েছি। কোথায় পেয়েছি জানেন? ফিলিস্তিনি গাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়, কারবালার আশেপাশে লক্ষ লক্ষ মুসলমান ছিল। কেউ কিন্তু সহযোগিতা করে নাই, বরং মুসলমানদের পক্ষ থেকেই তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, করুণভাবে শহীদ করা হয়েছে। ছাড়া হয় নাই শিশু আসগরকেও। এছাড়া নারীদেরকেও করুণভাবে হত্যা করা হয়েছে। এই করুণ দৃশ্যগুলো মনে হয় ওই সময় কি মুসলমান ছিল না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোগুলোকে সহযোগিতা করবে? এমন শত প্রশ্নের উত্তর আজকের জামানায় কেন জানি উত্তর মিলে যাচ্ছে। উত্তরটা কি জানেন? উত্তরটা হচ্ছে, যেমন গাজাবাসীর জন্য বর্তমান 200 কোটি মুসলমান এগিয়ে আসলো না, তখনকার সময় ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য, ইমাম হুসাইনকে সহযোগিতা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও কেউ আসলো না। প্রায় 20 লক্ষের অধিক মানুষ গাজায় বসবাস করে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেরকম ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ইমাম হুসাইনকে কারবালার ময়দানে। পানি দেয় নাই, খাবার দেয় নাই তাদেরকে কোনো সুযোগ সুবিধা, অবরুদ্ধ করে তাদেরকে হত্যা করা হয়েছে। ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় শিশুরা, নারীরা তখনকার সময় কাতরাচ্ছিল। বরং তাদেরকে খাবার চাইতে গেলে শিশুদেরকেও তীর দিয়ে হত্যা করা হয়েছে। বুকের এক পাশ থেকে অপর পাশে তাদের তীরগুলো ঢুকে বের হলো, কিন্তু তাদের অন্তরগুলো কাঁপলো না। এই সারা বিশ্বের 200 কোটি মুসলমানের যখন ক্ষুধার্ত শিশু, অনাহারিত শিশু, পিপাসিত শিশু অথবা পুষ্টিহীনতায় শিশু, নারীরা যখন ভুগছে, তখন তাদেরকে দেখার সত্ত্বেও, যেহেতু 200 কোটি মুসলমানদের সাথে হাজার হাজার নেতা রয়েছে, কারো যখন অন্তর কাঁপলো না, তখন আমরা নির্দ্বিধায় বলতেই পারি মুসলমানরা কেন ওই সময় ইমাম হোসেনকে সহযোগিতা করে নাই, যেমনই ভাবে এখন সহযোগিতা করছে না গাজাবাসীকে। 200 কোটি মুসলমান জিম্মি হয়ে আছে। এই জিম্মিগুলো কারা রাখছে জানেন? মুসলিম বিশ্বের নেতাগুলো। তাদের চেয়ার বহাল রাখার জন্য, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, তাদের ভোগ বিলাসিতা করার জন্য। তারা মুসলমান হিসেবে, মুসলিম নেতা হয়ে মুসলমানদের খেদমত করবে, মুসলমানদের সেবা করবে, একজন মুসলিম রাষ্ট্রের সত্যিকার অর্থে সেবক হবে, সেই চিন্তাই নয়। তাদের ক্ষমতার চেয়ারটা বহাল রাখার জন্য তারা এই গাজাবাসীর পাশে এসে দাঁড়াচ্ছে না। যত দোষ নন্দ ঘোষ, মুসলিম দেশগুলোতেই সমস্ত সমস্যার মূল। কারণ কি জানেন? মুসলমানরা বোকা মুনাফিক, ভালো মানের মুনাফিকও না। নিজেরা নিজেকে ধ্বংস করে দেয়, সেটা কিন্তু বুঝতে পারে না। ইতিহাস বলে চেঙ্গিস খান ও তার সহপাঠীরা মানুষকে দিয়ে হত্যা করাতো, শিশুদেরকে হত্যা করত, নারীদেরকে হত্যা করত। সেই মানুষদের রক্ত দেখে তারা আনন্দ উপভোগ করত, উল্লাস করত, উৎসব করত। ঠিক যেন বর্তমান বিশ্বের মুসলমান সহ প্রত্যেকটা নেতাই যেন গাজাবাসীদের মানুষের মৃত্যুর সংবাদ শুনে, মানুষের কাতরানো দেখে, ক্ষুধার তাড়নায় কাতরানো দেখে, পিপাসার তাড়নায় কষ্ট পাওয়া দেখে, পুষ্টিহীনতায় শিশুরা যখন ভুগছে, সেই দৃশ্যগুলো দেখে যেন আনন্দ পাচ্ছে। যদি তাই না হয় ভাই, ফিলিস্তিনি বৈধ হিসেবে যখন তাদের রাষ্ট্রে তারা বসবাস করছে, একটা জালিম জাতি তাদেরকে অবরোধ করলো, আর পাশেই মুসলমান দেশগুলো, কেউ এগিয়ে আসছে না। কাদের ভয়ে? ভাই আমরা তো 200 কোটির মুসলমান ছিলাম রে ভাই। 200 কোটি মুসলমান যদি এক ফোঁটা করে জলও আমরা এই ইসরায়েলে ফেলে দেই, ইসরায়েল পানিতে ডুবে যাবে, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, বা থাকতেও না। আমাদের তো সেই সাহস নেই, আমাদের তো সেই মুসলমানদের যে ঐতিহ্য, গৌরব, সেটা আমরা ধরে রাখতে পারিনি। আমরা তো উমরের অনুসারী হতে পারিনি, আমরা আলীর অনুসারী হতে পারিনি, রাসূলের প্রকৃত উম্মত হতে পারিনি। যদি হতে পারতাম, আফসুস, যদি ওই রকম হতে পারতাম। সবচেয়ে কষ্ট লাগে আমাদের মতো অসহায় যারা নাগরিক, আমরা যারা
আমরা যারা উপলব্ধি করতে পারি, আমরা যারা সেই কষ্টটাকে নিজের অনুভূতিতে আনতে পারি, আমাদের হাতে ক্ষমতা নেই। আমরা আসলে অচল। আমরা এমন ঈমান নিয়ে বসবাস করছি, যেই ঈমানটা ঝুলন্ত অবস্থায় আছে। একটা রশির মধ্যে যখন ঝুলন্ত কোনো কিছু থাকে, যে কোনো মুহূর্তে রশিটা কেটে দিলেই সেই ঝুলন্ত জিনিসটা পড়ে যেতে পারে। আমাদের বর্তমান সময়ের প্রত্যেকটা মুসলমানদের ঈমানগুলো সেই ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ না করুক কখন জানি সেই ঝুলন্ত রশি কেটে পড়ে যায় আমাদের ঈমানগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, এবং সেই সাথে সমস্ত গাজাবাসী, ক্ষুধার্ত, পিপাসিত, অবরুদ্ধ প্রত্যেকটা গাজাবাসীকে স্বাধীনভাবে বাঁচার তৌফিক দান করুক, তাদের অন্তরে প্রশান্তি দান করুক, এবং তাদের প্রকৃত অধিকার যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হস্তে দান করেন।